দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে এর আগেই দুই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর একে অপরকে করা নানা মন্তব্যে উত্তাল রাজনীতির মাঠ। মঙ্গলবার প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ধরাশয়ী করেন কামালা হ্যারিস। এ বিতর্ক গভীর মনোযোগ দিয়ে দেখেছেন মার্কিন ভোটাররা। বাকি বিশ্বের সঙ্গে নজর ছিল রাশিয়ারও। এদিন পুতিন তার দুপুরের খাবারের সঙ্গে ট্রাম্পকে খেয়ে নিতে পারবেন বলে মন্তব্য করেন কামালা। তবে রুশ প্রেসিডেন্টকে নিয়ে কামালার মন্তব্যে বিরক্ত প্রকাশ করেছে ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ লড়াইয়ে পুতিনকে পুঁজি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয় চান কিনা এমন প্রশ্নের জবাব ট্রাম্প না দেওয়ায় উদ্বেগ কিয়েভ। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসলে কঠিন পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে বলেও আশঙ্কা রয়েছে। তবে বিতর্কের মঞ্চে বিংশ শতাব্দীর এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র জিতবে, চীন নয়, এমন মন্তব্য করেন কামালা। এর পরপরই এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন চীনা বিশ্লেষকরা। তাদের মতে হোয়াইট হাউসের দায়িত্বে যেই আসুক, চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। হোয়াইট হাউসে যাওয়ার এই দৌড়ে নিবিড়ভাবে নজর রাখছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নীতির বিষয়ে বিতর্কে নিজেদের আগের অবস্থান থেকে খুব একটা সরে আসেনি কেউই। তবে গাজা যুদ্ধের তীব্রতা বাড়ছে এবং যুদ্ধবিরতি এখনো মরীচিকা। এ অবস্থায় এ যুদ্ধ নিয়ে ট্রাম্পের চেয়ে অনেকটাই কামালার ওপরই ভরসা রাখছেন অনেকে। বিভিন্ন দেশের উদ্বেগের মধ্যেও ট্রাম্পের হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসায় উচ্ছ্বসিত দেশটি। যুক্তরাষ্ট্রের 2016 সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনেও তা করবেন বলেও ধারণা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Of the North Towers, and they brought it down with Thank you, everybody. Thank you very much, everybody. Sir, what did you say to Kamala Harris this morning when you shook hands? Just very polite. Very Was it planned for debate too? It was a great. We had a great debate. We had great poll numbers on the debate, and we enjoyed it.